और ये शख्स अगरचे ज़बान से ज़िक्र नहीं कर सकता मगर साहिब ईमान व साहिब ईकान है, और अब उसका ज़िक्र इनसे ज़िक्र क़ुदसी से बदल जाता है और ज़िक्र सूरी से बाज़ आ जाता है। यही माना है सूफिया के इस कौल के जो उन्होंने कहा है कि ज़बान का ज़िक्र लक़लक़ा है और क़ल्ब का ज़िक्र वसवसा है, क्योंकि हकीकी ज़िक्र यह है कि उससे बाला होकर मज़कूर में फ़ना हो जाए। এই আলোচনাটা আগের মজলিসে করা হয়েছে। क़ल्ब की इस्लाह का तरीक़ा ज़िक्र व फ़िक्र है। মানুষের কলবের ভিতরে বিভিন্ন ধরনের রোগ হয়। রিয়া, লৌকিকতার রোগ, তাকাব্বুর, অহংকার, আমি বড়, আমি ভালো, আমি এই আমি সেই, এরকম বড়ত্বের রোগ হয় মানুষের কলবে। হাসাদ, হিংসা, কারো ভালাই দেখতে না পারা, দুনিয়াবি ভালাইও দেখতে পারে না, আখিরাতের ভালাইও দেখতে পারে না, অন্যের মঙ্গল দেখাতে পছন্দ করে না। কিভাবে অন্যকে ছোট করা যায় এই ফিকির, এ সমস্ত রোগ কলবের, এ সমস্ত রোগ দ্বারায় মানুষ আক্রান্ত। বলা যায় ৯৯% মানুষ কলবের রোগে আক্রান্ত। যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে সেও কলবের কোনো না কোনো রোগে আক্রান্ত। আলেম সাহেব সেও কোনো না কোনো রোগে আক্রান্ত। এভাবে আওয়াম ও খাওয়াস হার তবকার লোক কলবের রোগে আক্রান্ত। কিন্তু কলবের রোগের চিকিৎসা করার জন্যে ফিকিরমান লোকের অভাব। নিজে যে কলবের রোগে আক্রান্ত এই অনুভূতিই নাই, চিকিৎসা কোথায় থেকে করবে? নিজেকে সব সময় বড় মনে করতে থাকে, আমলের লাইনে মনে করতে থাকে আমি তো অনেক আমল করি। এভাবে মানুষ এই রোগ থেকে উত্তীর্ণ হচ্ছে না। হযরত কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কলবের রোগের সংশোধন চিকিৎসা কিভাবে হবে, তার মধ্যে জিকির ও ফিকির, বেশি বেশি করে আল্লাহর জিকির করা এবং আল্লাহ পাকের নিয়ামত, কোরআনে কারীমের আয়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আহাদিস, এসবের মধ্যে চিন্তা ফিকির করার দ্বারাই কলবের চিকিৎসা হবে। जान लो कि हक़ ताला क़ल्ब की इस्लाह ज़िक्र के वासिता से फरमाता है। जाना नाओ कलबेर रोगेर चिकित्सा अल्लाह पाक ज़िक्रेर माध्यमे करें, इसलिए कि क़ल्ब का मतलूब व महबूब हक़ ताला और उसकी सिफत का ज़िक्र है। कलब एर तमन्ना हलो अल्लाह के पावा। कलब अल्लाह के पाइले खुशी है, स्थिर है। और जिकिर तो अल्लाह तालारই হয়। সুতরাং কথার কথা পিপাসার্ত ব্যক্তি পানি পাইলে খুশি হয়, কারণ পানি দ্বারায় তার পিপাসাটা নিবারণ হয়। ঠিক এমনিভাবে কলবের তাকাজা তামান্না হলো আল্লাহ।
কলবের তামান্না যেহেতু আল্লাহ, সুতরাং কলবের মধ্যে যখন আল্লাহর জিকির যাবে তখন সে আপনকে পাইল, অতএব কলব খুশি হবে। তাই কোরআনে কারিমে আসে আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পিপাসার্ত ব্যক্তি যেমন পানি পাইলে শান্ত হয়, ঠিক কলবও আল্লাহর জিকির পাইলে শান্ত হয়। बस अपने महबूब के ज़िक्र से कलब ग़िज़ा और क़ुव्वत पाता है। कलबेर तमन्ना ताकाजा हलो अल्लाह, अतएव अल्लाह हलो तार महबूब कलबेर। निजेर महबूबेर ज़िकिर जखन कलबे जाए तखन से जेन खोराक पाइल, शक्ति पाइल और मुतहर मुनव्वर मुसफ़ा मुकर्रब बन जाता है। तखन এই কলবটা পাক হয়, নুরানি হয়, পরিচ্ছন্ন হয় এবং আল্লাহ পাকের নৈকট্যের পাত্রে পরিণত হয়। और जिस कल्ब को हक़ ताला महबूब बनाता है और अपना तक़र्रुब बख्शता, नबूवत या वलायत के मर्तबा पर पहुँचाता है, अव्वल उस कल्ब पर अपना ज़िक्र मुसल्लत फरमाता है। যে কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা যদি নিজের আপন বানাইতে চান, আল্লাহর আপন কিভাবে হয়? হয় আল্লাহ তাআলা নবুয়ত দান করে আপন বানান, অথবা ওয়ালায়েত দিয়ে আল্লাহ পাক নিজের আপন বানায় নেন। তো নবুয়ত দিয়ে তো আল্লাহ আর কাউকে আপন বানাবেন না, এই ফয়সালা হয়ে গেছে। যেহেতু নবুয়ত দিয়ে আল্লাহ পাক কাউকে আপন বানাবেন না, তাহলে আর বাকি রাস্তা রয়েছে একটা, ওয়ালায়েতের মাধ্যমে কাউকে আপন বানান। তো আল্লাহ তাআলা যদি কাউকে আপন বানাইতে চান, আল্লাহ যদি কাউকে নিজের ওলি বানাইতে চান, तो अव्वल उस कलब पर अपना ज़िक्र मुसल्लत फरमाता है। तो अल्लाह ताला कलबेर ऊपरे जिकिर के मुसल्लत करे देन। এখন মানে ওই ব্যক্তির কলবের ভিতরে জিকিরের খুব ভালো লাগতে থাকে, জিকির ছাড়া আর কিছু সে পছন্দ করে না। তো এই যে জিকিরের গুরুত্ব কলবের মধ্যে আসা, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। মানে আল্লাহ তোমাকে চাইতেছে, চাওয়ার রাস্তা হলো জিকির করা, এই জন্য তো তোমাকে জিকিরের তৌফিক দিছে। तो अव्वल इस कलब पर अपना जिक्र मुसल्लत फरमाता है। आबार बोलছি, और अपना अल्लाह ताला हक़ ताला अगर जिस कल्ब को हक़ ताला महबूब बनाता है और अपना तक़र्रुब बख्शता और नबूवत या वलायत के मर्तबा पर पहुँचाता है, अव्वल उस कलब पर अपना ज़िक्र मुसल्लत फरमाता है, ताकि इस ज़िक्र की रोशनी और तसर्रुफ़ से दिल पाक और नूरानी बन जाए। যাতে করে জিকির করতে করতে তার কলবটা নুরানি হয়। বেশ, কলব নুরানি হওয়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না। আর আল্লাহর ওলি হতে হলে কলবকে নুরানি করতে হবে, আর কলবকে নুরানি করার মাধ্যম হলো আল্লাহর জিকির। और हक़ ताला ने और तमाम अस्कर में कलिमा तय्यबा के ख़ास तौहीद के लिए है, सबसे बरतर और मुफीदतर है। विभिन्न शब्देर जिकिरेर मध्य कलिमा तय्यिबार जिकिर हलो खास तौहीदेर जिकिर, ला इलाहा इल्लाल्लाह, एकमात्र आल्लाहर जिकिर। এই জিকির সবচেয়ে উঁচু জিকির, সবচেয়ে ফায়দামান জিকির। हक़ ताला ने कुरान शरीफ में 2 जगह इसका जिक्र सराहत के साथ फरमा दिया है। ला इलाहा इल्लल्लाह जिकिर कुरानेर 2 जगह आछे, एक सूरह साफ़ात में है
ওয়াইদা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ यस्तकबिरून, जब काफिरों से कहा जाता है कि कोई माबूद नहीं बजुज अल्लाह के, तो वो तकब्बुर करते हैं। কাফেরদেরকে যখন দাওয়াত দেওয়া হলো, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তো কাফেরেরা এই কালিমাটা মানলো না, এই জন্যই কাফের। কাফেরেরা কাফের হলো কি কারণে? লা ইলাহা ইল্লাল্লাহ না মানার। আর মানলো না কেন? তাকাব্বুরের কারণে। লা ইলাহা ইল্লাল্লাহ মানবো কেন? তুমি বললেই মানবো নাকি? এই হলো এক। তো কাফেরেরা তো কাফের হয়েছে এই কারণে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। और दुएम सूरा क़िताल में है, फालम अन्नहु ला इलाहा इल्लल्लाह। প্রথমটার খেতাব ছিল কাফেরদেরকে, কাফেররা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে পাক্কা মুমিন হয়ে যাও। আর দ্বিতীয় খেতাব হলো আমাদের নবীকে, আল্লাহ পাক বলেন ফালাম अन्नहु ला इलाहा इल्लल्लाह, यानी जान लो कि हक ताला ही की ज़ात पाक खुदाई के मुस्तहिक है, दूसरा खुदाई का सजावर नहीं है, अन्य केउ खुदा माबूद होते पारे ना। और चूँकि ये कलिमा तौहीद के सेहत के लिए है, पास ज़रूर फ़ायदा में तमाम अस्कर से बेहतर है, क्योंकि तौहीद ही जुमला तआत का राज है। কেউ যদি আল্লাহকে এক নামায় না নামাজ পড়ে তো নামাজ হবে না, জাকাত দিলে জাকাত হবে না, কোনো ইবাদত করো কিছুই হবে না। और हदीस शरीफ में वारिद है ला इलाहा इल्लल्लाह तमाम अज़कार में अफजल है। बहरहाल আমরা এখন এই আলোচনার দ্বারাই বুঝলাম আল্লাহ পাকের তাকাররুব হাসিল করতে হলে খুব বেশি বেশি জিকির করতে। আল্লাহ তাআলা আমাদেরকে ইহতিমামের সাথে জিকির করার তৌফিক দান করেন। গত বছর রমজান মাসে এই কিতাব থেকেই একটা অধ্যায়, একটা বিষয়ে আলোচনা হয়েছিল তালিমের খালওয়াত, অর্থাৎ নির্জনে একা একা বৈশা ইবাদত করা, এর ফায়দা উপকারিতা সব বিষয় সম্পর্কে পুরা রমজান মাসে আলোচনা হয়েছে। সেই আলোচনাগুলো ছাপানো হয়েছে, বই আসছে খালওয়াত নামে। গত রমজানের তালিম এই জোহরের পরে আলোচনাগুলো বই হয়ে গেছে, ছাপা হয়েছে। এই বইটা সংগ্রহ করে সবাই পড়বেন, তো গত বছরের তালিমটা তাজা হবে। নিজে পড়বেন, অপরকে পড়তে দিবেন, দাওয়াতের নিয়তে, ইসলাহের নিয়তে। জানাশোনা না হলে তো মানুষের দিল খুলবে না। যে যেই অবস্থায় আছে সে তো আনন্দের মধ্যে আছে, খুশ দিলের মধ্যে আছে যে আমি তো অনেক কিছু করতেছি, ইবাদত করতেছি, জিকির করতেছি, অমুক করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, রোজা রাখতেছি, তাহাজ্জুদ পড়তেছি, অমুক তমুক, অনেক কিছু মনে হবে। কিন্তু যখন হাকিকত খুলে যাবে তখন দেখা যাবে যে কিছুই হয় না। যেমন মরুভূমির মধ্যে মরিচা বালুর মধ্যে দেখলে মনে হয় যে পানির ঢেউ খেলতেছে, ঠিক এমনি ভাবে হাকিকত জাহের না হওয়ার কারণে আমরাও খুব আত্মতৃপ্তির মধ্যে আছি, তেলাওয়াত করি, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, অমুক করি, তমুক করি, এগুলোর প্রতি খুব খুশ দিল। কিন্তু যখন হাকিকত জাহের হবে তখন মনে হবে যেগুলো কোনো কিছুই হয় নাই, সব কিছুর মধ্যে রিয়া ছিল, এখলাস ছিল না, সমস্যা ছিল।
ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হয় নাই। এই জন্যে আল্লাহওয়ালা বুজুর্গানে দিনের এই হালাতগুলো পড়া, শোনা, আলোচনা করা, তখন এর দ্বারাই আমাদের হাকিকত জাহের হবে। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। লা